गंगा যমুনা तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमले अधमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टक दंडवत प्रणाम पूर्वक ताहादेर वैष्णवी बृंदा काच्चा बच्चा सकलेर चरणे अधमेर दंडवत प्रणाम आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन कर आमार नराधम पापिष्ट जन्म जेन धन्य करते पारी हইয়াছেন হইবেন प्रभु যত दास सबार चरण बंध दंते करिहास श्री श्री राधा दामोदर जी व्रत उपलक्षे एवं एकादशी तिथि उपलक्षे एक विशेष अनुष्ठान भगवान श्री गोविंद तिनी रथ यात्रार पर विश्राम करेছিলেন যাকে বলা হয় শয়ন একাদশী সে রথ যাত্রার পর তারপর ভগবান পার্শ্ববর্তী পার্শ্ব একাদশী পার্শ্ব পরিবর্তন করেছিলেন মাঝে আর গোবিন্দ আর তিনি আর বিশ্রাম করতে যেন তিনি পাচ্ছেন না এবার তিনি উঠে পড়লেন তা আজকের একাদশীর নাম হলো उत्थान एकादशी তাহলে ভগবান জেগে উঠেছে তাহলে ভগবান যদি ঘুমিয়ে থাকে তো বিশ্বজগৎ ঘুমিয়ে থাকবে কেন পরম গুরুনাথ বলছে তোমারও নিদ্রায় জীব তোমার নিদ্রায় জীব সকল নিদ্রিত হয়ে যায় আর ভগবান জাগলে সকলে জেগে উঠে তাহলে ভগবান যে 4 মাস যে ঘুমালেন তাহলে কি সকলে কি নিদ্রা গিয়েছিল নাকি আর তিনি নিদ্রা গেলে চলবে কি করে না তবে ভগবান নিদ্রা গেলেও চলবে ভগবান তিনি লীলা করার জন্য জগৎ জীবকে কৃপা করা সেবার বিশেষ বিশেষ সেবাদান করার জন্য ভগবানকে এই লীলা করতে হচ্ছে ভগবানের নিদ্রা করার কোনো প্রয়োজন নেই স্বয়ং ভগবান জগৎ জীবকে কৃপা করার জন্য 4টি মাস সুযোগ দিলেন কি চাতুর্মাস্য ব্রত এই চাতুর্মাস্য ব্রত করবে তিনি ঘুমিয়ে থাকলেও শুয়ে থাকলেও কে কিরকম ব্রত করছে কিরকম ভক্তি ভাবে আমাকে ডাকছে ও সব জানতে পারে হ্যাঁ 4 মাস ভগবান কি রে কি কড়কড় করছে কি রে কচি কচি রে কড়কড় করছে কেন রে তারপর এই 4 মাস ভগবান তিনি বিশ্রাম করলেন আজকে তিনি উঠলেন ভগবান এক স্বরূপে বিশ্রাম করছেন জগৎজীবকে কৃপা করার জন্য চাতুর্মাস ভগবান যদি নিদ্রা না যেতেন তাহলে 4 মাস ব্রত করতো না কেউ তাহলে ব্রত এই জন্য আলাদা জিনিস গ্রহণ কেন করা হয় না ভগবান যেসব জিনিসকে অবলম্বন করে বিশ্রাম করেন সেসব বস্তু যদি গ্রহণ করে ভগবানের ঘুম ভেঙে যাবে বিছানা নড়ে উঠবে যেসব বস্তু খাওয়া নিষেধ ছিল ভগবান জীবকে কৃপা করার জন্য ওই ওই জিনিস যদি গ্রহণ করে মানুষের শরীর খারাপ হয়ে যাবে
শরীর খারাপ হয়ে যাবে, আমার ভক্ত ভালোভাবে ভজন করতে পারবে না। তাই জগৎজীবকে কৃপা করার জন্য, তার সাধন ভজনে অনুরাগ প্রকট করার জন্য ভগবান তিনি 4 মাস তিনি বিশ্রাম করছিলেন। এবার যে তিনি উঠে গেলেন, যেসব বস্তুগুলো বর্জন ছিল সেসব বস্তু অনায়াসে গ্রহণ করলে কোনো শারীরিক মানসিক কোনো ক্ষতি হবে না। তাহলে ভগবান তাহলে কত কৃপালু, চিন্তা করো আমাদের জন্য ভগবান কি না ভাবে, বরং আমরা ভাবি না, তিনি যতটা ভাবেন আমাদের জন্য আমরা অতটা ভাবি না। তাই চাতুর্মাস্য ব্রত সুন্দরভাবে ভগবান করিয়ে নিলেন। যাদের একাদশী থেকে আরম্ভ হয়েছিল, একাদশী থেকে একাদশী তাদের আজকে সমাপ্ত হলো। আর যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা, এই পূর্ণিমাতে আমাদের সমাপ্ত হবে। তা এই জন্য আবার আজ থেকে আরম্ভ হলো ভীষ্ম পঞ্চক। ভীষ্ম পঞ্চক আজ থেকে আরম্ভ হলো। যারা অন্যান্য চাতুর্মাস ঠিক মতো ব্রত পালন করতে পারেননি বা কার্তিক ব্রত পালন করতে পারেন নাই, আজ থেকে 4-5টা দিন আছে, যদি কঠোর ভাবে সহকারে যদি ব্রত পালন করে, নিয়ম পালন করে, তাহলে অনায়াসে 4 মাসের ব্রতের ফল পেয়ে যাবে। যেমন আরো পাচ্ছি উদাহরণ, অনেকে বল বাবা একাদশী ব্রত পালন করতে পারবে না, অনেক রকম বলে। তার জন্য বিশেষ করে 4টা বিশেষ একাদশী ধরা রয়েছে। 4টা একাদশী, ভীম একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, আর পার্শ্ব একাদশী। তাহলে এই 4টা বোঝা গেল। হরে কৃষ্ণ। এই জন্য যদিও ব্রত আদি পালন করতে গিয়ে কিছু যদি ডিসমিস এধার ওধার হয়ে যায়, তাহলে ভীষ্ম পঞ্চক ব্রতটা যদি করা যায় 4টা দিন 5টা দিন, তাহলে তার পূর্ণ ফল প্রাপ্ত হয়ে যাবে। ভীষ্মদেব তিনি শরশয্যায় রয়েছেন। আর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আদি সকলে এসে ধর্মরাজ যুধিষ্ঠির কাছে এসছেন, কৃষ্ণও আসছেন, সকলে এসেছেন। প্রার্থনা আমরা কিভাবে চলবো, কিভাবে আমাদের আত্মকল্যাণ হবে ইত্যাদি বিষয়ে প্রশ্ন করলেন। আর যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ ভজনের আচার আচরণ, জীব কল্যাণের জন্য অনেক কিছু উপবাস কথা বললেন। এবং এটাও আগে থেকেই ব্রতটা ছিল, এটাকে কৃষ্ণ পঞ্চকও বলা হয়। ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই ব্রত করা। তার এই ব্রত কথা ছিল ভীষ্মদেব তিনি স্বয়ং নিজে পালন করে উপদেশ দিয়েছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হয়েছেন। কেন না, ভীষ্মদেব 12 মহাজনের মধ্যে একজন মহাজন। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম বলি বইয়া সখীর বয়ম। স্বয়ং যম মহারাজ বলছেন আমরা এই 12 জন মহাজন। এই ভীষ্মদেব তিনি এই ব্রত করার যে নির্দেশ এবং খুব সুন্দর কথা বলেছিলেন, জগতের মঙ্গলের জন্য কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়েছেন। তা এই জন্য আমাদের ব্রতকে কৃষ্ণ পঞ্চক বলতো। হে ভীষ্মদেব, আজ থেকে আপনার নাম অনুযায়ী এর নাম হবে ভীষ্ম পঞ্চক। এই ব্রত যিনি পালন করবেন, কেন ভীষ্মদেব কিন্তু সংসার করেননি, দেবব্রত আকুমার ব্রহ্মচারী ছিলেন। বর্তমান জগতের সংসার করে ছেলে পুলে না হলে কাঁদে কেন? আমি মরে গেলে আমাকে কে পিণ্ডি দিবে? আমাদের পিণ্ডি কে দিবে? কে গয়া দিয়ে আসবে? কে শ্রাদ্ধ করবে? এরকম কাঁদে তো। কিন্তু তিনি কাঁদেননি। কিন্তু সেখানে কৃষ্ণ বললেন এই ভীষ্মদেবের উদ্দেশ্যে
আজ থেকে ভগবানের চরণে ফুল তুলসী এরকম 4টে জায়গার বিধান রয়েছে। চরণে পদ্মফুল, হাঁটুতে বিল্লপত্র, আর কিছু কিছু স্কন্ধে আর মস্তকে, এরকম 4টি জায়গায় শাস্ত্রে বর্ণন দেওয়া রয়েছে। যাই হোক, এবং ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করতে, মানে জল দান, তর্পণ মানে জল দান, ভীষ্মদেবের উদ্দেশ্যে জল দান করলে তিনি সন্তুষ্ট হন। এই জন্য এই ব্রত কঠোর। কেউ সারাদিনে একবার, কেউ সূর্য উদয়ের ডুবার আগে একবার, কেউ সূর্য একবার বা দুবার, কেউ বিষান্ন গ্রহণ করেন, কেউ ফল আহার করেন, ভগবানের নাম গুণগান কীর্তন ইত্যাদি করে থাকেন, ভীষ্মদেবের উদ্দেশ্যে জল প্রদান করেন। কেউ পুকুরে স্নান করতে গিয়ে, কেউ নদীতে, কেউ যদি বলো আমার তো দেওয়ার ইচ্ছা, তো আমার নদী তো যেতে পারবো না, তাহলে কি করবে? একটা পঞ্চপাত্র, একটা তামার পাত্র রেখে তার উদ্দেশ্যে দিলে তিনি সন্তুষ্ট হন। আর কৃষ্ণ বলে দিলেন যে হে বিষ্ণুদেব, এই ব্রত যিনি করবেন তিনি গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে, অর্থাৎ আমার ধামে সে যাবে। এই জন্য এই একটা বিশেষ ব্রত আমাদের জন্য বিশেষ দিয়েছে। এরকম কেউ ব্রত করেন, যা করে তো করেই, আবার একটু নিষ্ঠা করে এই ব্রতটা যদি করা যায়, তাহলে ভীষ্মদেব ভগবান কৃষ্ণ আরো সন্তুষ্ট হয়। তার উদ্দেশ্যে দীপদান ভগবানকে দিয়ে, বৃন্দা দেবীকে যদি এরকম আরতি করা যায়, জীব কল্যাণের নিমিত্ত যদি করা যায়, তাহলে ভগবান খুব সন্তুষ্ট হয়। এই জন্য আজকে ভীষ্ম পঞ্চক আরম্ভ হলো, আজ থেকে আরম্ভ হলো। তো অন্যান্য বার 5 দিন হয়, এবার হচ্ছে 4 দিন, 2টি তিথি একসঙ্গে পড়ে গেছে, এই জন্য হলো 4 দিন, নাহলে 5 দিনে। পঞ্চক মানে 5 সংখ্যা, পঞ্চক, যেহেতু একদিনে 2টো পড়েছে, এই জন্য ভগবানের বিশেষ পূজা অর্চনা, এবং ভীষ্মদেবের উদ্দেশ্যে যদি প্রসাদ নিবেদন করা যায়, তার উদ্দেশ্যে জল আদি, আর তিনি সন্তুষ্ট হন। এরকম অনেকে পিতৃদেবের উদ্দেশ্য দেয়, অনেকে বিশ্ব কল্যাণের নিমিত্তও করে থাকে, মানে এরকম মানে খুব ভালো রয়েছে। তাহলে এই তিথি একদিন বিশেষ। আজকে আবার উত্থান একাদশী, ভগবান তিনি উঠলেন, উঠে জীবের প্রতি তিনি শুভদৃষ্টি করলেন। কাদের প্রতি শুভদৃষ্টি হবে? দেখবে কাকে? প্রথমে কাকে দেখবে? কাকে দর্শন করবে? প্রথমে কার দিকে তাকাবে? ভক্তর দিকে। ভক্ত তো গোবিন্দের চরণের দিকে রয়েছে। হ্যাঁ, একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রয়েছেন, আগে গিয়ে উপস্থিত হয়েছে দুর্যোধন। ভগবান গোবিন্দের মাথা ঘোড়াটা চেয়ার ছিল, সেখানে গিয়ে বসে গেছে। হ্যাঁ, আমি রাজা, সে জ্ঞান হয়ে বসে গেছে। আর অর্জুন গিয়ে কি করলো? গোবিন্দের চরণের কাছে বসে আছে। এখন নিয়ম, যে আসবে তার সঙ্গে তাকে কথা বলবে, যাকে দেখবে। তো ভগবান চেয়ে যখন দেখলো, কার দিকে চোখ পড়লো? অর্জুনের দিকে। তো অর্জুনের সঙ্গে কথা বলছে, তখন দুর্যোধন একবার রেখেছে, হ্যাঁ আমি আগে থেকে এসেছি, আমার সঙ্গে কথা না, ওর সঙ্গে কথা বলছে। তো বল, আমি যার দিকে তাকে তো তুমি বসে আছো আমার পাশে। কি বুঝা গেল? এর দ্বারা কি বুঝা গেল? যারা দুর্যোধন ব্যক্তি, তার দিকে ভগবানের চোখ পড়বে না। যারা এই ব্রত ভগবানের পিতার্থে কিছু করে না, তাদের দিকে, তারা যে ওই দুর্যোধনের ধরে, তাদের দিকে মন সহজে যাবে না। দেখায় যেরকম ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা ভক্ত ভগবানের, এই জন্য তার দিকে প্রথমে চোখ গেল। তার কি বুঝা গেল? যিনি তার আরাধনা করেন, তার ভজন করেন, সাধন করেন, ভালোবাসেন, ভগবান তো আগে তাকেই দেখবে। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান তিনি উঠে দেখলেন, আমি তো 4 মাস ঘুমালাম, দেখি কে আমার কিরকম ভজন করলো, আমার প্রতি কার কে অনুরাগ। তিনি সকলের প্রতি যার যেরকম অনুরাগ ভক্তি দিয়েছে, 5 আনা, 2 আনা, 1 আনা, 12 আনা, 10 আনা, যে যেরকম দিয়েছে, তার প্রতি ভগবান চতুর্দিকে তিনি মুখ ফিরে সকলের প্রতি কৃপা বৃষ্টি প্রদান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দ। হ্যাঁ, ভগবান তিনি খুব দয়ালু, খুব কৃপালু,
তার মতো দয়ালু কৃপালু কেউ হয় না। জগতে যদি কৃপালু দয়ালু থাকে, দেখভাল করে যদি ব্যক্তি থাকে, একবার গোবিন্দ আছে। বুঝা গেল? তা এই জন্য ব্যক্তির যত কষ্ট হোক না কেন, যত লোক যাই থাকুক না কেন, মনে মনে গোবিন্দকে আগে জানায়। বুঝা গেল? হরে কৃষ্ণা। গোবিন্দকেই আগে জানা, আর কাউকে জানায় না। হ্যাঁ, মনের কথা, হৃদয়ের কথা ভগবানই, তিনি শুনেন। আবার যাকে তিনি অন্তর হৃদয়ে প্রেরণা দিবেন, তিনি এসে এরকম ভক্তকে দেখভাল করে যায়, দেখে যায়, বা কোনো খোঁজ খবর নেয়। তা ভগবান যদি না দেখেন, দেখবে কে? ভগবান সকলে কি তিনি দেখেন, তা ভক্তের জন্য বিশেষ স্পেশাল। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ আমাদের প্রতি কৃপা পরবশ করার জন্য এই চাতুর্মাসে বিশ্রাম করেছিলেন, আমাদের ভজন করার, সেবা করার, ব্রত করার একটা সুবর্ণ সুযোগ দিয়েছিলেন। এবার গোবিন্দ তিনি উঠে পড়লেন, আর কোনো অসুবিধা নাই, ভালো করে ঈদ করবেন। এই জন্য আমি কটা দিন ঈদ দিই নাই, মানে প্রদীপ দিই না। আমি প্রতি বছর এটা ওটা করি, টুকিটা, এবার দিই নাই। তা আমি ভাববো না, 1 মাস দেওয়া হয়নি তো, আমি 5টা করে প্রদীপ দেবো। তা 5টা করে প্রদীপ দিলে তাহলে 11 দিন, মানে 31 দিন। তা 31 দিনে 5টা করে ভাগ করে ওই দিলাম। একবারে সারা মানে মাসের যেটা ছিল সেরকম, মানে রোজ পঞ্চপ্রদীপ যে দেওয়া হয়, যে একবারে দিয়ে দিলাম। আর সময় পাবো না পাবো, কখন কি হবে না পাবে, তা একবার দিলাম। কোন দিন? যেদিন ঠাকুর উঠে জেগে উঠেছে সেই দিন, সে দেখতে পাচ্ছে উঠে। হরে কৃষ্ণা। তোমরা ঘুমিয়ে দিচ্ছ, দেখছে না দেখছে, ভগবান আজ জেগে উঠেছে, এটা সামনে দেখ, তুমি উঠেছ, তোমাকে আমি আরতি করলাম, তুমি কৃপা করে বর্ষণ করো। হরে কৃষ্ণা। এই জন্য ভগবানকে আজকে দিলাম, অন্যদিন হয়নি, আজকেও যে দিলাম। এটা পিষ্টক প্রদীপ, পিষ্টক, এটা নাম হচ্ছে পিষ্টক প্রদীপ। মানে পিঠে বলে না, পিষ্টক মানে পিঠে। এটা আটার দিয়ে প্রদীপ বানানো, মাটি দিয়ে নয়, আটা দিয়ে প্রদীপ বানিয়ে এটা করা হয়েছে। এটাকে পিষ্টক প্রদীপ বলা হয়। এটা বিশেষ বিগ্রহ যখন প্রতিষ্ঠা হয়, সেসব এইসবগুলো লাগে। আমি দেখলাম একটা স্পেশাল উঠছেন তিনি, এতদিন 4টা মাস পড়েছিল বেচারা, আজকে একটু দি, পিঠের গন্ধটা যদি একটু নাকে লাগে তো একটু আনন্দ করে দেখবে অধমের দিকে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ তাই দিলাম। আমাদের চরণেও সমর্পণ করলাম, আমাদের দিলাম। সকল বৈষ্ণবকে স্মরণ করা, চরণ স্মরণ করা, চিন্তন করা সৌভাগ্য, তার কৃপাতেও লাভ হয়। যেন আপনার কৃপা করবেন, আশীর্বাদ করবেন, যেন এইভাবে যেন হরিগুরু বৈষ্ণবের গুণগান করে যেন জীবনটাকে ধন্য করতে পারি। তা আজকে হচ্ছে একাদশীর কথা একটু শ্রবণ করি। আজ উত্থান একাদশী। এই একাদশীর আর একটাও নাম আছে, এটার নাম হচ্ছে প্রবোধিনী একাদশী। প্রবোধিনী, ভগবান মানে কাউকে, কেউ মানে দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, হ্যাঁ তিনি হৃদয়ের কথা ভগবানকে জানিয়েছিলেন, তাকে প্রবোধ দিয়েছিল হয়তো। প্রবোধ মানে উপদেশ, প্রবোধ দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, সেই জন্য প্রবোধিনী একাদশী। প্রবোধিনী একাদশীও বলা হয়, এবং উঠেছিলেন বলে এর নাম হলো উত্থান একাদশী। তাহলে আজকে একটু একাদশীর কথা শ্রবণ করি। এই একাদশীর কথা বহু গ্রন্থে লেখা রয়েছে, পুরাণ আদি, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বহু পুরাণের মধ্যে এই ব্রতের কথা লেখা রয়েছে। একাদশী আদি ব্রতের কথা বহু পুরাণের তার দেওয়া থাকে। তা এইখানে আমরা এখন শ্রবণ করব প্রবোধিনী একাদশীর কথা। পদ্মপুরাণ আদিতে লেখা রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মানদ, কার্তিক মাসে শুক্লপক্ষিয়া একাদশীর নাম আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন। শব্দটা বেশ খুব সুন্দর প্রয়োগ করেছে, মানদ। যিনি
যথার্থ জগৎজীবকে গোবিন্দের এমন তার কৃপা, তিনি সকলকেই সম্মান প্রদান করেন। যে যেরকম ব্যক্তি তাকে কোনোদিন অবহেলা করেন না। যে যেরকম ব্যক্তি যে বিষয় জেনেছে ভগবান কোনোদিন বলেন না তোমাকে বলবো না, কোনোদিন বলেন না। তিনি এমন কৃপালু, সকলকে সেই কথাই বলেছেন। এবং তিনি যদি সময় যদিও নাও পেয়েও থাকেন, কোনো মুনি ঋষি বা কোনো ভক্তের মাধ্যমে তার বক্তব্যকে তিনি সম্পূর্ণ তাকে জানিয়ে বুঝিয়ে তার কল্যাণ বিধান করেন। কার্তিক মাসের শুক্ল, তার এটা চলছে কার্তিক মাস, পক্ষ চলছে শুক্লপক্ষ আর একাদশী মাস পাচ্ছি, দিনও পাওয়া যাচ্ছে, পক্ষ পাওয়া যাচ্ছে, চারটি জিনিস পাওয়া যাচ্ছে। আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষিয়া একাদশী উত্থানই একাদশী বা প্রবন্ধী একাদশী নামে বিখ্যাতা। বলে এই যে শুক্লপক্ষ যে একাদশী, উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে বিখ্যাত হয়েছে। বিখ্যাত কেন? এটা স্ত্রীলিঙ্গ, এই যে বিখ্যাত বলতো, বিখ্যাতা কেন স্ত্রীলিঙ্গ। ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট কীর্তন করিয়াছেন। এই যে তুমি যে কথা বলছো উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর কথা, এই কথা স্বয়ং নারদের নিকট ব্রহ্মা কীর্তন করেছিলেন এই একাদশীর কথা। নারদ প্রশ্ন করেছিলেন কেন? তাকে প্রশ্ন কেন করলেন? নারদ কেন প্রশ্ন করলেন? হ্যাঁ, প্রশ্ন করা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই, স্বয়ং ভগবান ব্রহ্মাকেই সর্বপ্রথমে এই চারটি বেদের কথা উনি বলেছিলেন। বেদ যে জ্ঞান, ব্রহ্মহিদাদি য কবয়ে য মুহ্যন্তি যৎসূরয়, শ্রীমদ্ ভাগবত। এই যে এই হৃদয়ে প্রকট করেছিলেন, ঋক, সাম, যজু, অথর্ব, এই চার মুখে তিনি কীর্তন করেছিলেন। তাহলে ভগবত বিষয়ের তত্ত্ব জ্ঞাতাকে ইনারা, এই জন্য দ্বাদশ মহাজন্ম ইনার নাম রয়েছে। এই যে স্বয়ম্ভু, সর্বপ্রথমের ব্রহ্মার নাম। দ্বাদশ মহাজনের মধ্যে সর্বপ্রথম নাম উঠে আসছে ব্রহ্মাজির। বুঝা গেল? স্বয়ম্ভু, নারদ, শম্ভু। স্বয়ম্ভু কার নাম? ব্রহ্মার এক নাম স্বয়ম্ভু। বুঝা গেল? হরে কৃষ্ণ। তারপরে নারদ, তারপরে হলো শম্ভু। এই জন্য নারদে কীর্তন, এখন তুমি তাহা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলিলেন, হে মহাত্মন, শব্দটি সংযোজন হচ্ছে মহাত্মন, হে মহাত্মা, হে মহাত্মন। মহাত্মা কাকে বলা হবে? যিনি ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, ব্রহ্ম তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব মানে ভগবত তত্ত্ব সম্বন্ধে নিজে ভজন পরায়ণ, তত্ত্ব অনুভবী, প্রত্যক্ষ দ্রষ্টা, তিনি হচ্ছেন যথার্থ মহাত্মা। এই জন্য নাকে সম্বোধন করলেন মহাত্মা। মহাত্মা যে একাদশীতে ভগবান গোবিন্দ শয়ন অবস্থা হইতে জাগরিত হন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন। দুটি শব্দ পাওয়া যায়, এক কীর্তন আর এক বর্ণন। এই দুটি শব্দ বিশেষ করে পাওয়া যায়। কেন? ভগবত বিষয় যখন যেটা হবে সেটাকে কীর্তনও বলতে পারেন বা বর্ণনাও বলতে পারেন, কিন্তু এই দুটি শব্দ ভগবত বিষয়ে, শ্রেষ্ঠ বিষয়ে এই শব্দগুলো সংযোজন হয়ে থাকে। কিসের জন্য? শ্রেষ্ঠত্ব করার জন্য। যেমন ব্যাকরণ আদিতে এক বচন, বহু বচন বা বহু বচন সংযোজিত হয় কেন? শ্রেষ্ঠত্ব ক্ষেত্রে, মহাজনের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে বহু বচন। ব্রহ্মা বলিলেন, হে মুনি শ্রেষ্ঠ, আর তাকে কি সম্বোধন করলেন? মুনি শ্রেষ্ঠ। মুনিগণের মধ্যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ।
উত্থান একাদশী যথার্থ পাপ নাশিনী। শোনো, এই উত্থান একাদশী হচ্ছে পাপ নাশিনী, পাপ তো নাশ করে। পুণ্যবর্ধিনী, পুণ্য সঞ্চয় করিয়ে দেয় পালনকারী ব্যক্তি। একাদশী ব্রত না করলে সে পুণ্য সঞ্চয় করবে কি করে? ব্রত করলে কি করে? তার পাপ নাশ করে। পুণ্যবর্ধিনী, তার ভিতর যে পুণ্য করার ভাব থাকে, মানুষ টাকা পয়সা দিয়ে চাল আদি বস্ত্র আদি দান করে পুণ্য অর্জন করে। কিন্তু এখানে একটা কত সুন্দর জিনিস, তুমি ব্রত পালন করলে ও পুণ্য তুমি পেয়ে, অধিক পুণ্য পেয়ে যাচ্ছ। তার পয়সাও লাগছে না, টাকাও লাগছে না, মাথা কোনো হেডেকও চাচ্ছে না, কোনো টেনশন নাই, বিনা ফ্রি। তাহলে এর থেকে আর কি? সে তো জীবন যখন সে পেয়েছে তখন ধারণ সে কিছু না কিছু তো খাবেই। কি হরে কৃষ্ণ। তা যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেই জিনিস সে গ্রহণ করলো, তার সে পুণ্য পেয়ে গেল, অধিক পেল। তাছাড়া আর কি পেল? পাপও নাশও হয়ে গেল, মানে সে শুদ্ধ হয়ে গেল। তাকে শুদ্ধ করে দিলেন। শুদ্ধতে এরকম শুদ্ধ হলে কি আপনার হৃদয় নির্মল হয়ে গেল, ভগবানকে প্রাপ্তির তার ক্ষেত্র তৈরি হয়ে গেল। এই পাপটা আছে আমার সাধারণ ভজনের বাধা সৃষ্টি করে। শাস্ত্রের দুটি দিক দেখিয়েছে, পাপ করলে কোথায় যাবে? নরকে পাপ ভোগ করতে হবে, আবার তোমাকে আসতে হচ্ছে। পুণ্য করলে কোথায় যাবে? উপরে যাবে, আবার সে পুণ্য ক্ষয় আবার ফেলে দিচ্ছে। তাহলে এটা কাদের জন্য? ভক্তের জন্য? না না, যারা অভক্ত, যারা পুণ্যকামী, পাপ থেকে নাশ করতে চায়। ভক্ত তো পাপও নাশ করার কথা শব্দ প্রয়োগ করে না, আর পুণ্য আমাকে দাও এটাও সে প্রয়োগ করে না। বুঝা গেল? তাহলে এই জগতে মানুষ দান ধ্যান কিসের জন্য করে? পুণ্য অর্জন করবে বলে। স্বর্গে সে আরো সুখ ভোগ করবে, এখানে সুখের থেকে ওই সুখ ভালো, তাই সেটা যে প্রার্থনা করে এটাও সে পেয়ে থাকে। আর এগুলো না তাহলে হবে না। যতবার হরি হরি করো, টাকা পয়সা যদি না থাকে, কিছু যদি তোমার সম্পদ যদি না থাকে, কেউ তোমাকে পুজবেই না। হরে কৃষ্ণ। এটাও প্রয়োজন, আজকাল জীবন পেয়েছি তো এটাকে তো চালাতে হবে। কিন্তু ভক্ত কিভাবে চালাবে? যতটুকু তোমার প্রয়োজন অতটুকুই। তাহলে আছে মানে খেয়াল খুশি কোনো জিনিস করবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তোমার জীবিকা নির্বাহ করতে, তোমার জীবনকে রাখতে যতটুকু প্রয়োজন পর্যাপ্ত, অতই তোমার যথেষ্ট। উদাহরণ পাচ্ছি, মহাপ্রভু সেবা করছিলেন। মহাপ্রভু ইচ্ছা হলো একটু মুখ সিদ্ধি হলে খুব ভালো হয়। হ্যাঁ, তাই অনেক এধার ওধার করে করে একটু হরিতকি জোগাড় করেছে। হরিতকি মহাপ্রভুকে দিল। চেয়েছে অনেকক্ষণ, পেয়েছে, কারণ খোঁজ করতে হয়েছে তো। হরিতকি পেলো, খুব ভালো। তারপর দিন যখন সেবা হবে, সেবা করেছেন, সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতে হরিতকি এসে গেছে। কি হলো? সেদিন তোমাকে আমি চাইলাম, অনেকক্ষণ পর তুমি দিলে, আজকে সেবা করার সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দিলে, এটা কি ব্যাপার? বলে প্রভুজি সেদিন জোগাড় করতে দেরি হয়েছে, সেদিন কোটা পেয়েছে দেখেছিলাম, ওই জন্য আমি এটা দিলাম। এই খবরদার, এরকম রাখবে না, খবরদার তুমি এরকম করবে না। এরকম তা তুমি ভজন যাও, তুমি বাড়ি যাও, বাড়ি সংসার করো, সংসার থেকে হরি ভজন করো, যা। হরে কৃষ্ণ। হ্যাঁ, সাধন ভজনের যে ইচ্ছাটাকে কিরকম প্রকৃষ্ট রূপে তিনি জানাচ্ছেন, বুঝাচ্ছেন। কিন্তু আমরা কি সব জিনিসটা মানতে পারবো? কেন আমাদের সেরকম ভজন করার প্রবৃত্তি এখনো জাগেনি। মানে এই জন্ম তো পেয়েছি, এটা লাইন ধরেছে মাত্র, মানে ওই স্টেজে যেতে গেলে এখনো কতবার যে জন্ম নিয়ে আসতে হবে, হরে কৃষ্ণ, এটা বলা খুব দুষ্কর। শুধু শারীরিক মানসিক ভোগ বাসনাটা ত্যাগ করতে, মানে পরিচালনা করতে, নিয়মিত করতে কত সময় চলে যায়। আবার সে মানুষ সাধন ভজন উন্নীত হয়ে ওই জিনিসকে প্রাপ্ত তখন কত জন্ম চলে যায়। তারপর তো উকি মারবে, মান পূজা প্রতিষ্ঠা তো উকি মারবে, ভোগ্য বস্তু উকি মারবে, অর্থ সম্পদ উকি মারবে, এতগুলো জিনিস উকি মারছে। সবগুলোকে ছেড়ে ফেড়ে দিয়ে কিরকম স্টেজ গেলে ও বস্তুকে প্রাপ্তির জন্য মন কাঁদবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এটাও ভাববার বিষয়, জানবার বিষয়। যাই হোক, তাই তিনি বলে দিলেন যে পুণ্যবর্ধিনী আর কি? মুক্তিও প্রদান করে। মানুষ এইগুলো চায়, ধর্ম অর্থ কাম
মোক্ষ, চারটি চায় স্বাভাবিক। কিন্তু যিনি যথার্থ সেরকম পরমহংসগণের সান্নিধ্য পেয়েছে এবং তাদের কৃপা পেয়েছে, সেই একমাত্র বলবেন না ধনাং না জনাং না সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে ভব জন্মনি জন্মনীশ্বরে ভব, তার ভক্তি অহৈতিক। তো ওই মাত্র অহৈতিক ভক্তি চাই। কারা বলবে? যার এরকম পরমহংস সঙ্গ করেছে, কৃপা পেয়েছে, তার মুখে এই কথাটা শোভা পাবে। আমার মতো অধম নরাধম ব্যক্তি কামনা বাসনা যুক্তের ক্ষেত্রে মুখে শোভা পায় না। বিদায় গৌর প্রেমানন্দ। উক্ত একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করিলে সহস্রমের যজ্ঞ, শত শত রাজ্য যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। কি বললেন দেখুন, যদি একাদশী ব্রত নিষ্ঠার সহিত যদি ব্রত করা যায়, সহস্র 1000 বার অশ্বমেধ যজ্ঞ করতে, এমনি রাজারা এরকম সহস্রবার অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রপদ প্রাপ্ত হয়, কেউ ব্রহ্মপদ প্রাপ্ত হয়, কেউ শিবপদ প্রাপ্ত হয়। এগুলো করতো, বহু বহু কোটি কোটি টাকা খরচা করে করতো। আর এখানে কলিযুগের মানুষের জন্য এই ব্রত নিষ্ঠার সহিত করলে ওই সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল, শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে সে পেয়ে যায়। তাহলে কত সুবিধা দিয়েছে চিন্তা করা যায়। ফলের মহিমা কত দিচ্ছেন চিন্তা করুন। ভগবান কৃষ্ণ বলছেন, এই প্রসঙ্গটা তুলেছেন ব্রহ্মা বলে যাচ্ছেন নারদকে, ওই কথাটাই বলছেন যুধিষ্ঠির মহারাজকে। তাহলে তার কথা কোনো ডুপ্লিকেট আছে? যে ডুপ্লিকেট তাহলে তিনি তো বলতেন না। তাহলে ভগবান পরীক্ষা করে দেখলো, দেখি ব্রহ্মা কি বলে। আমি তো ব্রহ্মাকে তো অনেক কিছু উপদেশ আদি দিয়েছি, দেখি ব্রহ্মা তার মুখে শুনি তিনি যা দিয়ে যথার্থ সেই কথাটাই তিনি আবার ব্যক্ত করছেন। আর কি বললেন? বলছে অনায়াসে, না চাইলেও দে দে, না চাইলেও নামের গুণে ওসব ফল পাই রে, না চাইলেও আপনাকে দিয়ে দিবে। তাই একাদশী ব্রত ভক্তি সহকারে করলে এই অনায়াসে রাজস্ব এবং অশ্বমেধ যজ্ঞের ফল অনায়াসে আপনাকে দিয়েও দিবে। আশা আপনাকে করতে হবে না। আসুন বলে, মশাই আমি তো চাইনি, কিন্তু আপনার জন্য এসে গেছে। আমি তো চাইনি এগুলো, কিন্তু আপনার প্রাপ্তি তো এসে গেছে, প্রভু আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি নেন, গ্রহণ করুন। বিদায় গৌর প্রেমানন্দ। আর জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো? এখানে বলছে আর জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। ভক্তি পরায়ণ ব্যক্তি যদি বলে যে আমি ঐশ্বর্য চাই, ভালো জ্ঞানও চাই, রাজ্যও চাই, সুখও চাই, তাহলে ভগবান তাকে এটা দিয়ে দিবে। বুঝা গেল? যিনি সে চায়। কিন্তু ভগবান বলছেন, আমার যে যথার্থ প্রকৃত ভক্ত, দিয়ামানং না গৃহ্ণন্তি বিনা মত সেবনং জনাহা। আমার ভক্তকে যদি আমি বলি, ভাই তুই রাজ্য নে, ঐশ্বর্য নে, সুখ নে, মুক্তি নে, মুখ নে, তু সুখ নে, বলে আমি তোমার সেবা ছাড়া আর আমি কিছুই চাই না। বিনা মত সেবনং জনা। কৃষ্ণ বলছেন আমার সেবা ছাড়া, মত মানে আমার সেবা ছাড়া আমার ভক্ত আর কিছুই চায় না। হরে কৃষ্ণ। এই ব্রতের প্রভাবে পর্বত তুল্য প্রচুর পাপ রাশি বিনষ্ট হইয়া যায়। তাহলে আমরা কিরকম পাপ রাশি তো নষ্ট করে। আপনার প্রশ্ন আসবে, পাপ রাশি বলতে কি বুঝায়? একটা ছোট শো রাশি বুঝায়, আবার ছোট পর্বতের মতো বুঝায়, আবার হিমালয়ের মতো যদি পাপ রাশি হয়, হরে কৃষ্ণ, হিমালয়ের মতো পাপ থেকে একজন সম্ভব না। জন্মান্তরে যদি পাপ থাকে, এরকম তুই জেনেও এরকম যদি থাকে, তখন বলছেন ওই পাপ রাশিও, বলছে পর্বত তুল্য প্রচুর পাপ রাশিও নষ্ট হয়ে যায়। কল্পনা করা যায়? যাহারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ তুলা রাশি অগ্নিদগ্ধ হওয়ার নে ভস্মিত। আবার বলছেন, আবার যার রাত্রি জাগরণ করে, জাগরণ মানে শুধু জেগে থাক হরিনাম করলো না, বকর বকর করলো, ও নয়। জেগে হরিনাম কীর্তন করবেন, হরি কথা শ্রবণ করবেন, সৎসঙ্গ করবেন, তবে তাদেরকে আরো কি তাড়াতাড়ি তুলা যদি অগ্নি দেয় সঙ্গে সঙ্গে পুড়ে যায় না, ওই তুলা রাশির মতো একবার অনায়াসে পুড়ে যাবে।
সময় লাগবে না, তাড়াতাড়ি করে যাবে। এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায়। দেখুন, যেসব মুনিগণ পাহাড় পর্বতে কঠোর তপস্যা করে, হ্যাঁ, বলে তাহারা অনায়াসে এই একাদশী ব্রতর ফল অনায়াসে সে পেয়ে যেতে পারে। যথাযথভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হইয়া থাকে, যেটা আশা করে তার অধিক ফল লাভ হয়। কিন্তু অবিধিপূর্বক উপবাস করিলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। হ্যাঁ, ভগবান আটটি কৃপা করেছেন, কিন্তু অবিধিও যদি করে, মানে বিধি নয়, বিধি মানে নিয়ম নয়, উল্টো পাল্টাও করে নেয়, তবু ভগবান তাকে কিছু দেয়, কেন সে করেছে তো। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান কত কৃপালু, সে তো করেছে, আমার উদ্দেশ্য মধ্যে কিছু তো করেছে, উল্টা পাল্টা হয়ে গেছে ঠিকই, কিন্তু তাকে বঞ্চিত করে না। এবারে দিবে কিঞ্চিত, না করবে বঞ্চিত। হরে কৃষ্ণ। তাকে কিঞ্চিত দিয়েছে, আর যিনি পূর্ণ মাত্রা ভালোভাবে করবে তাকে তো ভগবান দিবে, এর বলে দিচ্ছেন। পাবে সে অল্প পাবে, কেন সে বিধি নিয়মে করে না। যাহারা ঐকান্তিক ভাবে একাদশীর ধ্যান করেন, বলছেন যারা ঐকান্ত শুধু একাদশীর ধ্যান করেন, একাদশীর রূপকে ধ্যান করেন, তাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন। যারা একাদশীকে স্মরণ করেন, চিন্তন করেন, ধ্যান করেন, তাহাদের পূর্বপুরুষ তারা স্বর্গে আনন্দে বাস করে, আনন্দে। এই একাদশীর উপবাস ফলে ব্রহ্ম হত্যাদি জনিত ঘোরতর নরক যন্ত্রণা হস্ত হইতে নিস্তার পাইয়া বৈকুণ্ঠে লাভ করে। দেখুন, ব্রহ্ম হত্যা খুব বড় পাপ। এই একাদশী ব্রতর প্রভাবে ব্রহ্ম হত্যা থেকে মুক্ত হয়ে নরক যন্ত্রণা ভোগ করে। তার মানে নরককে যাওয়ার কথা ছিল, তাকে নরকে যেতে হবে না। যখন যাচ্ছে তখন দেবদূত গুলো, না ও আর নরকে যাবে না, একাদশী ব্রত পালন করেছে না, ও নরকে যাওয়ার কথা ছিল, পাপ তুলার মতো ঘুরে উড়ে চলে গেছে, ওখানে আর নয়, ওকে এই দিকে বৈকুণ্ঠের রাস্তায় ঘুরিয়ে নাও। তখন ওই দেব তার গণ তাকে ঘুরিয়ে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। নিদায় গৌর প্রেমান, তাকে বৈকুণ্ঠে বাস দিলেন। অশ্বমেধ যজ্ঞ দ্বারও যাহা সহজে ফল লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারা দান আদি করলে যে ফল হয়, এই একাদশী এই রাত্রি যদি কেউ জাগরণ করে, তার থেকে অনায়াস বহু কিছু সে লাভ করতে পারে। যিনি সঠিক রূপে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন, তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। যিনি সঠিকভাবে শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করে, হরে কৃষ্ণ, তার গৃহে আমাদের পৃথিবীতে যত তীর্থ রয়েছে, যত তীর্থ, বুঝলেন, গঙ্গা যমুনা সব আদি সব তার মধ্যে বাস করে। কারণ আমাদের ভক্তিমূলটা কীর্তন করেছে না, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। হরে কৃষ্ণ। সে যার বাড়িতে এরকম কীর্তন হয়, হরিব্রত পালন করে, গঙ্গা বলছে সে যে কি পায় আমিও বলতে পারবো না। চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়, সে কি পেল সে বলতে পারবো না, কল্পনা করা যায়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করিলে সর্বশাস্ত্রে জ্ঞান যোগ ও তপস্যা সিদ্ধি লাভ করত মুক্তি প্রাপ্তি হয়। দেখুন, বিষ্ণু প্রিয়তমা প্রবোধিনী একাদশীর উপবাস করিলে সর্বশাস্ত্রে তার জ্ঞান হয়, যোগ তপস্যা তার সিদ্ধি লাভ করে এবং মুক্তিও তার লাভ হয়। যিনি সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক ভক্তি ভরে এই একাদশী ব্রত উপবাস করেন, তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। এই যে ভগবান বললেন না, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মুখ্যই স্বামীমা শুচ। সর্বদা পরিত্যজ্য মানে একমাত্র আমাকে, যেটি অন্নবিলাস তা শূন্যং জ্ঞান কর্ম ধনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তমা, যেটি রূপ গোস্বামী বললেন। বুঝলেন, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিবে দেবী দেবা,
সেই ভক্তি পরম কারণ। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলছেন, মানে একমাত্র আমাকে। তাই ভগবান গীতাতে বললেন, অনন্য চিন্তয়ন্তু মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে আমার অনন্য ভাবে আমার চিন্তা করে, আমার ভজন করে, আমার আরাধনা করে, আমার সেবা করে, আমি তার সকল ব্যবস্থা তো আমি নিই, রক্ষণাবেক্ষণ করি, আমি মাথায় করে জিনিস তাকে দিয়ে আসি। তার কার কথা বলছে? একমাত্র আমার পিতার্থে, অন্য কারো নয়। এই বললেন যে পরিত্যাগ পূর্বক ভক্তি। তাহলে ওই সব যে আর যেগুলোকে আমরা নেদুর ধরে আছি, সেগুলোর প্রতি অতটা আস্থা না রেখে গোবিন্দের প্রতি পূর্ণ আস্থা রেখে যদি করা যায়, তার গোবিন্দের কৃপাতে এগুলো তার অবশ্যই প্রাপ্তি হবে। ভক্তি ভরে ব্রত বাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। বলুন তো, হাত তুলে বলুন, কে পুনর্জন্ম চান? হাত তুলুন তো দেখি। পুনর্জন্ম মানে আবার জন্ম হোক। হরে কৃষ্ণা। কে চান? কেউ চান না আমি গোবিন্দের কাছে গিয়ে আর ফিরে আসবো না? গোবিন্দের কাছে যেতে তো কত জন্ম চলে যায়, আর যদিও চলে যায় আবার আসতে চাইবেন নাকি? আসবো? হরে কৃষ্ণা। কেউ কেউ আসতে চায় না কোনোদিন। যদিও আসতে চায়, গোবিন্দ যেন তোমার পরমহংস ভক্ত সঙ্গে যায়, সে ভক্ত যেন আমাকে সঙ্গে করে নিয়ে আসে। বিদায় গৌর প্রেমানন্দী। হরে কৃষ্ণা। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায়। আমাদের মনের মধ্যে পাপ থাকে, বাক্যতে পাপ থাকে। মানুষ তিন প্রকার ক্ষেত্রে পাপ অর্জন করে, কায়, মন, বাক্যে। কায় মানে শরীর দ্বারা পাপে লিপ্ত হয়, মন পাপে লিপ্ত হয়, বাক্য মিথ্যা কথার দ্বারা লিপ্ত হয় না। তাহলে এখানে বলে দিয়েছেন, মন এবং বাক্য দ্বারা অর্জিত পাপ রাশি গোবিন্দের অর্চন, অর্চন মানে পূজা সাধনে, সেগুলো নষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতের শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, হোমাদি করিলে অক্ষয় ফল লাভ হয়। জনার্দনের প্রীতির উদ্দেশ্যে স্নান, দান, জপ, হোমাদি যদি করা যায়, তাহলে কি অক্ষয়? অক্ষয় মানে যা কোনোদিন ক্ষয় হয় না। হরে কৃষ্ণ। অক্ষয় মানে কি? যা কোনোদিন ক্ষয় হয় না, সব সময়ের জন্য থাকে একইভাবে, তাকে বলা হয় অক্ষয়। যাহার উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করিবেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছুই থাকিবে না। যার হরির ভক্তি প্রদর্শন করেন, দিন যাপন করেন ভগবানের সেবার নিমিত্ত, তাহলে তার দুর্লভ বলে আর কিছুই নাই। তার কাছে অনায়াসেই সব প্রাপ্তি হয়। কেন? দুর্লভ বস্তু কার কাছে রয়েছে? ভগবানের কাছে রয়েছে দুর্লভ বস্তু। বুঝা গেল? হরে কৃষ্ণা। আমাদের কাছে দুর্লভ বস্তু নাই। এই জগতে যা দেখলো দুর্লভ বস্তু নাই, এগুলো অনায়াসে অনায়াসে পাওয়া যায়। দুর্লভ বস্তু কার কাছে? গোবিন্দের কাছে আছে দুর্লভ বস্তু। তাহলে গোবিন্দের সেবা পূজা, তার আদি ব্রত আদি করলে ওই দুর্লভ বস্তু তাকে দান করে। তা আমাদের মধ্যে দুর্লভ বস্তু কি? কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি দুর্লভ বস্তু। তাই ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, ওই দুর্লভ প্রেম বস্তু আমাকে প্রদান করুন। হরে কৃষ্ণ। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান দ্বারা যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। সূর্য গ্রহণ যোগেও কিছু কিছু আছে, সেগুলো করলে বেশি ফল পাওয়া যায়। চন্দ্র গ্রহণেও তাই। তাই বলছে এই একাদশীর ব্রততে যদি এই জাগরণ করা যায়, তাহলে সহস্র গুণ স্বীকৃতি লাভ করতে পারে। স্বীকৃতি কি হয়? স্বীকৃতি নষ্ট হয় না। বুঝা গেল? গোবিন্দের সেবা করলে, সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে, ভগবত পিতাতে জগৎ মঙ্গলের নিমিত্ত যেটা করা হয়, সেখানে স্বীকৃতি লাভ হয়। ওই স্বীকৃতি নষ্ট হয় না, কিন্তু পুণ্য নষ্ট হয়, স্বীকৃতি নষ্ট হয় না। এই স্বীকৃতির প্রভাবে ভক্ত সঙ্গ ভগবত সেবা করার যোগ্যতা অর্জন হয়। না সকল তো সাল কৃষ্ণ ভজন করতো, কেন হয় না? না, ওই যোগ্যতা তাদের নেই। এই জন্য ভগবান বলেই দিয়েছে, স্বীকৃতি ন অর্জুন। চার প্রকার ব্যক্তি আমার সাধন ভজনের ব্রতী হয়। যা আমার প্রতি শ্রদ্ধা ভক্তি রয়েছে, স্বীকৃতিমান ব্যক্তি, সেই আমার সাধন করে, আমার ভজন করে, আমার আরাধনা করে, এই স্বীকৃতিটা আছে। এই জন্য যারা হরিভজন কৃষ্ণ ভজন, তার মহা মহা স্বীকৃতিমান ব্যক্তি। তাই সকলের চরণে আমার কোটি 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 দণ্ডবত তাদের চরণে। এরকম মহা মহা স্বীকৃতিমান ব্যক্তি, তাদের আশীর্বাদ চরণ ধুলি পেলে আমার জন্ম সার্থক হয়ে যায়।
তীর্থে স্নান, দান, জপ, হোম ও ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী ব্রত পালন না করিলে উহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। আবার বলছে দেখুন, তীর্থে খুব স্নান করলেন, দান করলেন, জপ হোমাদি করলেন, বহু কিছু করলেন, কিন্তু আপনি একাদশী ব্রত পালন করলেন না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আপনি যা কিছু করলেন কোনো ফল পাবেন না, নিষ্ফলম ভাবে, সবটা নিষ্ফল হয়ে গেল। আমি কি বলছে এখানে, আবার পড়ি, তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী ব্রত পালন না করিলে উহা সমস্ত নিষ্ফল হইয়া যায়। হলো? সংশয় গেল? হে নারদ, হরিবাসরে সর্বকাম ফলপ্রদ শ্রী জনার্দনে পূজাদি বিশেষ ভক্তি সহকারে করিবে, নতুবা শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। শত জন্ম যদি পুণ্য আদি করে থাকেন, এই ব্রত যদি পালন যদি আপনি না করেন, নিষ্ফল হয়ে যাবে। বুঝা গেল? এই জন্য যারা করেননি, বিশ্বজগৎ সকলের চরণে নিবেদন, বিশ্ববাসীর চরণে। এরকম কথা, গোবিন্দের কথা ব্রহ্মা বলছেন। আমরা যারা সনাতনী করার চেষ্টা করবেন, ভগবান মঙ্গল করুক, ভগবান তাকে যেন, ভগবান কাছে এইটাই প্রার্থনা, তাকে যেন এই ব্রত পালন করার সুমতি যেন দেয়, ভগবানের প্রতি যেন তার ভক্তি হয়, ব্রত যেন পালন করার যেন সুমতিটা প্রদান, এইটাই প্রার্থনা। আপনারা করবেন, করলে আপনাদেরই লাভ। হরে কৃষ্ণ। শত জন্মার্জিত পুণ্য বিফল হয়, পরান্ন গ্রহণ না করিলে চান্দ্রার মতন ফল লাভ হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, যিনি সর্বপাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফল ভাগী হন, যিনি এই কার্তিক মাসে ভাগবত গীতা আদি যিনি পাঠ করেন, হ্যাঁ, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সর্বযজ্ঞের ফল ভাগী হন। ভগবান শ্রী হরিভক্তি পর শাস্ত্রে কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন, দান, জপ, যজ্ঞ প্রভৃতির দ্বারা তদ্রূপ প্রীত হন না। এখানে বলছেন ভগবানের গুণগান কীর্তনে সৎসঙ্গে ভগবান যতটা প্রীতি লাভ করে, দান দেন জপতে ভগবান অতটা প্রীতি লাভ করে না। এই জন্য ভগবান বলেছিলেন, নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, ভক্ত যখন আমার গুণগান কীর্তন করে, আমি তখন কিন্তু ওই যোগীগণে হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও আমি থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্তগণ আমার গুণগান কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ, আমি সেখানেই থাকি। গীতা পাঠের কথা বর্ণন করতে গিয়ে সেখানে বলা আছে, যত্র গীতা প্রবর্ততে পঠনং পাঠনং তথা মোদতে শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ। যেখানে গীতা পাঠ কীর্তন আদি হয়, ভগবান কৃষ্ণ বলছে আমি রাধয়া সহ, আমার রাধারানীকে সহ আমি সেখানে ওই কথা শুদ্ধ করে বিরাজ করি, সেখানে থাকি। তার কত মহিমা দিচ্ছেন। হরে কৃষ্ণ। এই জন্য বলছেন, এই মাসে বিষ্ণুর গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা ভাগবতাদি পাঠ দ্বারা শত শত গোদানের ফল অনায়াসে লাভ হয়। শত শত গোদান করলে যে ফল গীতা ভাগবত পাঠ করলে, ওই শত শত গোদানের ফল আপনি পেয়ে যাবেন। জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে গোদান হচ্ছে শ্রেষ্ঠ দান। অন্য দানও রয়েছে, গোদানও শ্রেষ্ঠ দান, কারণ গো মাতা। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন পূর্বক কেশবের অগ্রে হরি কথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। আর বললেন আটটা জিনিস কার্তিক মাসে ভগবানের সামনে, দেখুন এতদিন আমরা ভগবানের সম্মুখে কীর্তন, এই যে কে শুনছে না শুনছে, কে কি কথা বলছে, কার মন, ভগবান সব দেখছে এখান থেকে, সব এখান দেখছে। ভগবানের সামনে কীর্তন করা, পাঠ আদি করা, তাতে আরো বেশি ফল। সাক্ষী স্বরূপ ভগবান থেকে যাচ্ছে, বৃন্দা দেবী আছে, ভাগবত আছে, তাদের গুরু বৈষ্ণবগণ আছে, ভগবান গোবিন্দ আছে, তারপরে তো ভগবান সে তার জাল বিছিয়েছে, পবন আদি দেবতাগণ তো রয়েছে, তার প্রত্যক্ষীভূত, তারা দেখছে, হ্যাঁ, এ কে কি করেছে, এই সব ভগবান সাক্ষাৎ ভাবে দেখছে। এই জন্য এর ফল আরো বেশি, ভগবান সম্মুখে কীর্তন করা যায়। কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন পূর্বক কেশবের অগ্রে, অগ্রে মানে আগে, হরিকথা শ্রবণ কীর্তন করা
কর্তব্য। হে মুনিশ্রেষ্ঠ, কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন। বলছে তার শতকুল, ভক্তগণের সঙ্গে গুণগান কীর্তন করে ভক্তি সহকারে, তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। শতকুল, এক আধ কুল নয়, শতকুল। এবং শত দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। শত দুগ্ধবতী মানে দুধ দেয় এরকম গাই। হরে কৃষ্ণ। এই মাসে পবিত্র ভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন দ্বারা দিনাতিপাত করিলে পুনরায় তার আর পুনর্জন্ম হইবে না। যদি ভগবানের গুণগান কীর্তন আদি করে তার আর পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর কুমকুম দ্বারা শ্রীহরির পূজা করা কর্তব্য। রোজ পূজা করলে খুব ভালো। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশী ব্রতে শ্রীকৃষ্ণের পাদ পদ্মে অর্ঘদান দ্বারা তাহার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয়। অন্যান্য তীর্থের দান দেন আদি সঞ্চয় করলে যে তীর্থ আদি পর্যটন করলে যে হয়, আর কৃষ্ণের চরণে যদি ফুল তুলসী দেওয়া যায় তার অধিক ফল লাভ করা যায়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নবদা ভক্তির সহিত তুলসী সেবার জন্য যাহারা বীজ রোপণ জল সেচনাদি করেন তাহারা মুক্তি লাভ করিয়া সহস্র বছর বৈকুণ্ঠে বাস করেন। এবং তুলসী গাছ তুলসী রোপণ যদি করে, বীজ রোপণ যদি করে, এখানে বলছেন জল সেচনাদি বীজ রোপণ করে তাহারা মুক্তি লাভ করিয়া সহস্র বছর বৈকুণ্ঠের বসবাস করে। গৌর প্রেমানন্দ। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চনা করিলে বা সহস্র যোগ্য দানে যে ফল লাভ হইয়া থাকে, এই মাসে শ্রী হরি বাসরে একটি মাত্র তুলসী পত্র ভগবত চরণে অর্পণ করিলে তাহার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। বুঝলেন? সুগন্ধি পুষ্প দেবতার অর্চন করলেন বা সহস্র যোগ্য দানে যে ফল দান করলেন, কিন্তু এই মাসে হরি বাসরে যদি একটি মাত্র তুলসী গোবিন্দের চরণে যদি কেউ দিয়ে দেয় তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়, অনন্ত কোটি ফল লাভ হয়। তা এই হলো এই উত্থান একাদশীর এত মহিমা। তাই একাদশী চরণে কোটি কোটি নমস্কার। সকল ভক্ত মায়েদের, ভক্ত বাচ্চা কাচ্চা, বৃক্ষ রাজি, পশু পক্ষী, কীট পতঙ্গ, চোর গুন্ডা বদমাস সকলের চরণে কোটি কোটি দণ্ডবত। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, গোবিন্দের চরণে যেন আমি ভক্তি লাভ করতে পারি। সবার চরণে নমস্কার। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী। গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। মহারাজ কিছু বলবেন? हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे हरे राम I love you, Hari Bol, Hari Bol, Hari Bol, Jai Ekadashi Jai,
एकादशी जय राधा दामोदरो राधा दामोदरो दामोदरो राधा हरि নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়ের উলুধ্বনি দেন। এতদিন কি করছেন? কম করে খেয়েছেন নাকি? जय श्री श्री गुरु गौरांग मुरलीधारी गोविंद गोपीनाथ मदन श्री राधा विनोद श्याम सुंदर दामोदर जी की जगत गुरु तिलक गुरु महाराज